বিএনপি জুলাই সনদ নিয়ে এক ধরনের ডুয়েল গেম খেলছে। বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতৃত্বে প্রকৃত অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে বর্তমান সংবিধান ছুঁড়ে ফেলা হবে বলে মন্তব্য করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার অভিযোগ, সরকারি দল বিএনপি জুলাই সনদ নিয়ে এক ধরনের ডুয়েল গেম বা দ্বিচারিতা খেলছে। বিএনপির সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির এই নেতা। আজ সোমবার সন্ধ্যায় রাজধানী বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। দলের নবগঠিত সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হবার মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন বর্তমান সরকারের জন্য বাধ্যতামূলক হয়েছে উল্লেখ করে এনসিপির মুখপাত্র আসিফ বলেন, মাননীয় আদালতে একে চ্যালেঞ্জ করার মধ্য দিয়ে বিএনপি নিজের সরকারকেই চ্যালেঞ্জ করল বলে আমরা মনে করছি, কারণ এই একই সনদের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, খালেদা জিয়া একবার বলেছিলেন, জনগণের সরকার গঠিত হলে এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। তার দল সরকার গঠন করেছে এবং তার ছেলে আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু তারা এই সংবিধান ছুঁড়ে ফেলার সাহস করতে পারছেন না, বরং এই সংবিধানকে রক্ষা করছেন। খালেদা জিয়ার কথা অনুযায়ী বাংলাদেশ এখনও জনগণের সরকার পায়নি। আসিফ মাহমুদ বলেন, বিএনপির সংসদ সদস্যরা শপথ না নিলে যে আদেশের ভিত্তিতে এই নির্বাচন হয়েছে সেই আদেশের লঙ্ঘন হয়। এর মধ্য দিয়ে একটা বড় আইনি জটিলতা তৈরি হয়। আমরা আগামীর বাংলাদেশের একটা সুষ্ঠু ও নিষ্কণ্টক গণতান্ত্রিক যাত্রা চাই। সেক্ষেত্রে সবাইকেই এগিয়ে আসতে হবে। প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতিকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করতে হবে। ১২ মার্চ নবগঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। এই সংসদের পবিত্রতা রক্ষায় প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতিকে অভিশংসনের প্রক্রিয়া শুরুর দাবি জানিয়ে এনসিপি নেতা আসিফ মাহমুদ বলেন, কোনোভাবেই এই সংসদ রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে শুরু হতে পারে না। যদি এটা হয়, আমরা জনগণের পক্ষ থেকে ৩০০ জন ২৯৯ জন সংসদ সদস্যকেই প্রশ্নবিদ্ধ করব এবং ৩০০ জনকেই এর জবাব দিতে হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সম্পর্কে তিনি আরও বলেন, বিভিন্ন কারণ ও অজুহাত দেখিয়ে সাংবিধানিক স্থিতিশীলতা ও স্থাপিতনতার কথা বলে শেখ হাসিনার উচ্ছিষ্ট রাষ্ট্রপতিকে বিগত সময়ে রেখে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি বলেছেন, তাকে অপসারণের উদ্যোগ নেওয়া হলে বিএনপির উচ্চ পর্যায় থেকে রক্ষা করা হয়েছে। হাসিনার পায়ের ধুলো পাওয়া ব্যক্তিকে এখন বিএনপি সরকার তাদের রাষ্ট্রনায়ক হিসাবে যদি রাখে এবং সংসদ সদস্যরা যদি এর প্রতিবাদ না করে, এটা অত্যন্ত লজ্জাজনক হবে।